الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমা নামাজ পড়ার জন্য দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক যাচাই বাছাই করে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাক আমাদেরকে আজানের পরে পরে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে আমরা দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের উপর রহমতের দৃষ্টি দিয়েছেন, যার দরুন আল্লাহ পাক আমাদেরকে মসজিদে হাজির করে দিয়েছেন। আল্লাহ পাক পারতেন আমাদেরকে দুনিয়ার অনেক পেরেশান আছে সেগুলোর মধ্যে ফেলায় রাখতে, দুনিয়ার অনেক আপদ বিপদ আছে সেগুলোর মধ্যে না ফেলে আপনাকে আমাকে মহব্বত করে আল্লাহ পাক বহুত বড় এক হুকুমকে পালন করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। তো আল্লাহ পাক যেহেতু আমাদেরকে এনেই নিয়েছেন, আমরা আল্লাহ পাকের দরবারে হাজিরা দিয়ে দিছি। মনে মনে এরকম একটা নিয়ত করে ফেলি যে এই মুহূর্তে আল্লাহ পাক যেভাবে আমাদেরকে কবুল করছেন সারা জিন্দেগির জন্য যেন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের গোলামি করার সুযোগ করে দেন। সব বলি আমিন। আল্লাহ পাকের গোলামি করার সুযোগ পাওয়া এটা একটা নিয়ামত। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যারা দুনিয়ার মধ্যে আসছে মুসলমান হয়ে, আবার যাবেও দুনিয়া থেকে মুসলমান অবস্থায়। আসছেও মুসলমান হয়ে, অর্থাৎ মুসলমান ঘরের জন্মগ্রহণ করে মুসলমান সূত্রে আসছে, কবরে যখন যাবে মুসলমান হয়েই যাবে। আবার আরেক দল বান্দা যারা দুনিয়ার মধ্যে আসছেও
কাফেরের ঘরে উজমান হওয়ার পর থেকে তারা কাফের, দুনিয়া থেকে যখন চলে যাবে কাফের অবস্থায় তারা দুনিয়া থেকে চলে যাবে। আরেকটা দল এরকম আছে যারা দুনিয়ার মধ্যে আসবে মুসলমান হয়ে কিন্তু কবরে যাবে কাফের হয়ে। আবার আরেকটা দল আসবে কাফের হয়ে কবরে যাবে মুসলমান হয়ে। তো আমরা প্রত্যেককেই মুসলমান ঘরে জন্মগ্রহণ করছি, এটা আল্লাহ পাকের নিয়ামত ছিল। আমরা দোয়া করতে থাকবো যেন আমাদের শেষ আখেরি ঠিকানাটা কবরে যাওয়া পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে ইমানে হালতে কবরে যাওয়ার তৌফিক দান করেন। হাজারো মানুষ আছে এই লাইন থেকে ইমান নামাজ দৌলত হারায়ে তারা নিঃস্ব হয়ে কবরে যায়। এই ইমানটা আসলেই কি? এই ইমানটা একমাত্র আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর উপর ইমান আনা, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে একত্ববাদের সাক্ষ্য দেওয়া, এটার নামই হইতেছে ইমান। তো আল্লাহ পাককে একত্ববাদের সাক্ষ্য দেওয়া সমস্ত নবী রাসূলদের কাজ এটাই ছিল যে উম্মতদেরকে যুগে যুগে তারা এটাই দাওয়াত পৌঁছায় দিবে যেন মানুষগুলো আল্লাহ পাককে একত্ববাদ হিসাবে মানে। আল্লাহ পাক যে একক ক্ষমতার অধিকারী, আল্লাহ পাকই সব কিছু করেন। আল্লাহ পাকের হুকুমে গাছের পাতা লড়ে, আল্লাহ পাকের হুকুমেই মানুষের খাদ্য গ্রহণ করা হয়, শ্বাস প্রশ্বাস গ্রহণ করা হয়। আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে সব আল্লাহ পাকের হুকুমের মাধ্যমেই হয়। এইটার বিশ্বাস করার নামই হইতেছে ঈমান। তো আমরা মুসলমান শব্দে দুনিয়ার মধ্যে পেয়ে আসছি বাপ দাদার ঘরের মধ্যে, সেই মুসলমানের গুরুত্ব আমাদের কাছে নাই। কিন্তু যারা শত শত কষ্ট, শত শত জুলুম অত্যাচার এগুলা পেরিয়ে এরপরে মুসলমানের মধ্যে পদার্পণ রেখেছে, তাদের কাছে এই মুসলমানের এই ঈমানের গুরুত্ব এবং বরত্ব অনেক বেশি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের মতো খুব সহজেই ইসলাম গ্রহণ করতে পারেন না। তিনার ইসলাম গ্রহণের প্রবেশটা, ইসলাম গ্রহণের দাখিলটা খুবই কষ্টের জিন্দেগি ছিল সেই সময়টা। অথচ আমাদের দিকে তাকায় দেখার কত সহজেই আমরা সেই ইসলাম পেয়ে গেছি। না কারো মার খাইতে হয়েছে, না কারো কোনো কটু কথা শুনতে হয়েছে, কত সহজ। একটা জামানা এরকম ছিল যে মুসলমানের বাচ্চারা আল্লাহর নাম নেবে এটাই স্বাভাবিক, নবীর নাম নেবে এটাই স্বাভাবিক, কিন্তু আল্লাহর নাম নেওয়ার মতো, নবীজের উপর দরুদ পড়ার মতো, নবীজের নাম নেওয়ার মতো সাহস দেখানোর শক্তি কারো ছিল না। তারা গোপনে গোপনে নামাজ আদায় করতো, গোপনে গোপনে আল্লাহকে মানত। যদি প্রকাশ পাইতো তাহলে কাফের বেঈমানরা তাদেরকে শাস্তি দিত, প্রহার করত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা শাস্তি দিছে। আল্লাহর নাম মুখে আনার কারণে, আল্লাহর নাম জপার কারণে তাকে আগুনের মধ্যে পুরাইছে, গরম বালুর উপরে তাকে রাখছে। তার জিহ্বা দ্বারা আল্লাহর নাম নেওয়া হয় কেন? এই আল্লাহর নাম নেওয়ার কারণে তার জিহ্বার মধ্যে পেরেক মারা হয়েছে। সেই দুষ্ট কাফেররা শুধুমাত্র অন্যায় ছিল, সে আল্লাহর নাম তার জবানে উচ্চারণ করছে, এই কষ্ট, এই অপরাধে তার জিহ্বার মধ্যে পেরেক মেরে দিছে। সেই মদিনার দুষ্ট ছেলেদের হাতে গলার মধ্যে রশি লাগায়া এই বেলালকে দিছে। মদিনার উত্তপ্ত গরম বালুর মধ্যে তাকে টানা হিচড়া করা হয়েছে। অন্যায় কি ছিল? অন্যায় ছিল সে কেন আল্লাহকে ডাকে, অন্যায় কি ছিল সে কেন নবীজির কথা মানে, নবীজির সুন্নাত কেন সে অনুসরণ করে, এটাই তার অন্যায় ছিল। আজকে আমাদের নবীর সুন্নাত অনুসরণ করার কারণে কেউ আমাদেরকে বাধা দেয় না, আল্লাহর নাম নেওয়ার কারণে কেউ আমাদেরকে প্রহার করে না, শাস্তি দেয় না। কিন্তু আমরা এত সুযোগ থাকা সত্ত্বেও আমরা আল্লাহর নাম মুখে উচ্চারণ করতেও দ্বিধাবোধ করি, আমাদের সংকোচ করি। আল্লাহর পায়ে সাজদা দেওয়া সেটা আমাদের জন্য কষ্টকর, আল্লাহর হুকুম মানা এটা আমাদের জন্য কষ্টকর। কিন্তু আল্লাহর পায়ে সাজদা তারা দিবে এটা তাদের জন্য সহজ ছিল। তাদেরকে বাধা দিত, এই বাধাটা তাদের জন্য কষ্টকর ছিল। কিন্তু আমাদের জন্য উল্টা হয়ে গেছে।
সাজদা দেওয়াই আমাদের জন্য কষ্টকর, বাধা দেওয়াটা সহজ। কেউ যদি আমাদেরকে বিরত রাখে আমরা খুশি হই, আর আমাদেরকে যদি কেউ যদি সাজদা দেওয়ার জন্য দাওয়াত দেয় আমরা তার উপরে নারাজ হই, রাগ করি। যদি বলি ভাই চলেন নামাজে যাই, সে রাগ করে। অথচ এই সময়টা আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া তার শক্তি, সব কিছু আল্লাহর দেওয়া, রিজিক খাইতেছে, সব কিছু আল্লাহর দেওয়া। এই ব্যক্তিটা অপচয় করতেছে, কিন্তু আল্লাহকে দেওয়ার মতো তার সময় 20 মিনিট সময় হয় না। আজকে কি যুগ আইলো আর কি যুগ চলে গেছে, যাদেরকে বাধা দিয়ে আল্লাহর হুকুম থেকে আটকানো যায় নাই, আজকে আমাদেরকে টানা হিসরার পরে আল্লাহর হুকুমের উপরে আনা যায় না। কি যুগ হইল, মানুষের কি হইল? আজকে আমাদের এত সুযোগ থাকা সত্ত্বেও বাড়ির কাছে মাত্র 1-1.5 মিনিট রাস্তা, নামাজ পড়ার ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা, মাথার উপর ফ্যান ঘুরে, টাইলসের উপরে নামাজ পড়বে, এটা মানুষের কষ্ট লাগে। অথচ মাথার উপরে কোনো ফ্যান নাই, গরম, পরিবেশ ভালো না, দুর্গন্ধ, চাষতলে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। আজকে কি হইল মানুষের? কেন তারা বুঝে